যুদ্ধবিরতির সম্ভাবনা ছাপিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। মঙ্গলবারও গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। নেতানিয়াহু বাহিনীর হামলার মুখে গাজা সিটির জয়তুন হাসপাতালের কার্যক্রমও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। একই দিন পশ্চিম তীরের সাইর গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। মুখোশধারী দখলদারদের লাঠি হাতে দেখা যায়, আর ফিলিস্তিনিরা পাল্টা ইট পাটকেল ছোড়েন। ইসরায়েলি মানবাধিকার সংস্থা জানায়, হামাস ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ এবং সহিংসতা বেড়েছে আশঙ্কাজনক হারে। এদিকে লেবাননের ত্রিপোলিতে ড্রোন হামলায় মাহরান মোস্তফা বাজউর সহ আরও 2 জন হামাস নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলার ভিডিও প্রকাশ করে তেল আবিব দাবি করে, বাজউর লেবাননে হামাসের অস্ত্র সরবরাহ নেটওয়ার্ক চালাতেন এবং ইসরায়েলে রকেট ছোড়ার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। গাজা ইস্যুতে সোমবারের বিশেষ বৈঠকের পর মঙ্গলবারও হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু। নির্ধারিত সময়সূচির বাইরে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন তারা। এ সময় গাজা ট্র্যাজেডি বলে আখ্যা দিয়ে যুদ্ধ থামানোর কথা বলেন ট্রাম্প। জবাবে নেতানিয়াহু বলেন, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের অভিযান এখনো শেষ হয়নি। জিম্মিদের মুক্তি, হামাসকে নিশ্চিহ্ন করা এবং গাজা দখলই এখন প্রধান লক্ষ্য বলে স্পষ্ট বার্তা দেন তিনি। এই দুই নেতার ওই বৈঠক থেকে খুব কম তথ্য প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফলে রুদ্ধদ্বার এ বৈঠকে ঠিক কি আলোচনা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজা ইস্যুর সমাধান চান তিনি। সপ্তাহের শেষ নাগাদ 2 মাসের যুদ্ধবিরতি ও কিছু জিম্মি মুক্তি চুক্তি হতে পারে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। এদিকে লন্ডনে অবস্থানরত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, গাজা যুদ্ধ অবসানে জরুরি যুদ্ধবিরতির পাশাপাশি একমাত্র টেকসই সমাধান হলো ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া। মৌসুমী সাথী, সময় সংবাদ।